আমাকে একটু একটু বোঝো, কিন্তু খুব সূক্ষ্ম কথা, সহজভাবে বলছি। এটা আমি, এই যে আমি আমার ল্যাপটপে দেখতে পাচ্ছি, এটা আমি। তো কেউ তো বলছে এটা আমি। এই যে এখনো কেউ আছে, কি বুঝতে পারছো? যখন আমি আমি হারা হয়ে যাব, তখনই তো প্রকৃত শান্তি। আমি তখন একে আছি, দুঃখ দেওয়ার মতো আর কেউই নাই, আমিও নাই। আমায় দুঃখ কে দেয়? আমি তো দেই। আমায় দুঃখ অন্য কেউ দিতে আসে না। অন্য কেউ তো জাস্ট এক্সাম্পল, ট্রিগার করে মাত্র, তো ট্রিগার। বাকি অশান্তি তো আমার এখানে, তাই না? কি বল? আজকে সদ্যজাত বাচ্চাকে সে কিন্তু শুনতেও কম পায়, দেখতেও কম পায়। তাকে তুমি হাত পা নেড়ে নেড়ে ঠাস ঠুস করে নিজের কাছে নিজে মেরে ওঠে, তাকা আমার দিকে, অ্যাটেনশন দিয়ে আমার দিকে, বাচ্চা তো বাচ্চার মতো, ছোট্ট বাচ্চা, জাস্ট সদ্যজাত শিশু। 5-7 দিন হয়নি এখনো। 5-7 দিন 10 দিন পরে হয়তো একটা থাপ্পড় দিলে কে কে এরকম তাকায়, কিন্তু তার আগে তো না। তো তার আগে কি বিন্দাস নিচের মধ্যে নিজে থাকে, শ্বাসও কম চলছে, তাই না? শ্বাস কম চলা মানে স্থিরত্বে রয়েছে। ওই যে ছোট্ট বাচ্চাটা স্থিরত্বে রয়েছে, শ্বাসও কম চলছে, কানও চোখও সেইভাবে বায়ু অ্যাক্টিভ হয়নি। চোখ দিয়ে যে আমরা দেখি, এটা তো একটা বায়ুর প্রভাবে দেখি। কান দিয়ে যে শুনি, এটা তো একটা বায়ুর প্রভাবে শুনি। তো সেই বায়ুগুলো এখনো অ্যাক্টিভ হয়নি, তার মানে ইন্দ্রিয় এখনো তখনো অ্যাক্টিভ হয়নি ওইভাবে, যেভাবে একটা বয়স্ক মানুষের থাকে। 8-10 বছর হলে যেরকম ইন্দ্রিয় থাকে অ্যাক্টিভ, ওরকম হয়নি। তো শিশুটা দেখবে তুমি বিন্দাস, আপনা মনে আপনা চলে, আপনা মনে আপনা খেলে, কখনো হাসে কখনো কাঁদে, তাই না? খেয়াল করেছো? এটা কিন্তু যোগীর একটা অবস্থা। তোমরা ভাবলে অবাক হয়ে যাবে, একটা যোগীর যোগী হতে যা যা আসে, এবং যোগী যেই মানসিকতায় চলে যান, সবটাই তুমি জানো, কিন্তু যেহেতু যোগীর অবস্থায় যাওনি, সেহেতু এটা বুঝতে পারছো না। এই যে আমি তোমাদের ভাঙিয়ে দিচ্ছি যে এইটাই যোগীর অবস্থা। অনেকগুলো অবস্থার মধ্যে এটা একটা অবস্থা, আপনি বিন্দাস, নিজের মধ্যে নিজে খুশি। শিশু, বলো না, শুধু একটু পেটটা ভরে দাও বাস, কারণ ওইটা অ্যাক্টিভ হয়েছে, বাকি সে বিন্দাস। ওই যে তুমি দেখবে, আমি না মাঝে মধ্যে তাকিয়ে তাকিয়ে দেখি ওই শিশুগুলোকে, ওই টাইপের শিশু যদি পাই, যেটা যোগীর অবস্থা।